আমার প্রাণপ্রিয় নেত্রীর শুভ জন্মদিন। অন্যদিকে আমাদের রাজাকার জিন্নাতের বংশের সন্তানেরা আমার নেত্রীর জন্মদিনে তারা বিকৃতভাবে ব্যানার তৈরি করে এবং সেখানে কেক কাটে এবং কুকুরে খাওয়ায়। তারা মিডিয়াদেরকে দাওয়াত দিয়ে ইনভাইট করে, ব্লগারদেরকে দাওয়াত দিয়ে ইনভাইট করে বিশ্ববাসীকে দেখানোর জন্য সাংবাদিক ব্রিফিংয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা শুভ জন্মদিনে তারা কেক উদযাপন করে বিকৃতভাবে। কথা হচ্ছে জিন্নাতের বংশের সন্তানেরা আবারও তারা প্রমাণ করলো মানুষের জায়গায় তারা পশু হিসেবে আবারও মানুষ না হয়ে তারা এখনো পশু সেটা প্রমাণ করলো। ইতিমধ্যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে ফেলছেন, তারা কেক কাটলো, কুকুরে দিল, কুকুরে খায় নাই। তারা বলতেছে স্বৈরাচার হাসিনার জন্মদিনে কেক কুকুরও খায় না। তাদের উদ্দেশ্য করে বলতে চাই, কথাটা এটা না, কথাটা হচ্ছে কুকুরও জানে যে তোমরা মানুষরূপী কুকুরের চেয়েও নিকৃষ্ট প্রাণী। কুকুর সেটা বুঝাইছে। একটা শেখ হাসিনার নাম না বইলা তোমাদের নাম বইলা কুকুরের সামনে নিয়ে দেখো কুকুর খায় না খায় না। কথা বুঝতে পারছো? কুকুর অন্তত বুঝতে পারছে যে তোমরা মানুষরূপী একজন পশু। এটা কুকুর প্রমাণ করে দিছে। এটা তোমরা অন্যভাবে ব্যাখ্যা করতেছো, কারণ কুকুর তো জবান নাই, কথা বলতে পারতেছে না। কুকুর এটা বুঝাইছে তোমরা যদি আমার কথা বিশ্বাস না হয় তোমরা নিজেরা তোমাদের জন্মদিনের কথা বললা কুকুরের দাও, কুকুর খাবে না, কারণ তোমরা পশু, তোমরা অমানুষ। সেটা কুকুরও বুঝতে পারছে। বাংলার মানুষ, দেশ বিদেশ সবাই বুঝতে পারলো, কুকুরও অবশ্যই বুঝতে পারলো যে তোমরা অমানুষ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আমরা পালন করবো না, এটা একান্ত আমাদের দলীয় সিদ্ধান্ত। আমাদের তৃণমূল আওয়ামী লীগ যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, যারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসে, যারা ৭১ সনে যারা মাতৃভূমিকে ভালোবাসে, এটা তাদের বিষয়। তোমাদেরকে ব্যানারের দায়িত্ব দিল কে? ব্যানার বানানোর টাকাটা দিল কে? তোমাদের কেক কিনার টাকাটা দিল কে? তোমরা এই টাকা কোথায় পাও? কারণ কিছুদিন আগেও মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিষয় নিয়ে যখন সমন্বয়করা তৈ কইরা বলছিল, পরবর্তীতে এক সপ্তাহ পরবর্তীতে খবর আসলো গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিক থেকে 10 লক্ষ টাকা চাঁদার কারণে চাঁদা নিতে গিয়ে তখন অ্যারেস্ট হয় নেশাখোর। ভুলে গেছো তো? তোমাদের এই টাকার উৎস কোথায় সেটা বাংলার জনগণ ভালো করে জানে। হয়তোবা আমরা 7 দিন 8 দিন অপেক্ষা করতে হবে যে তোমরা কোথায় কোথায় চাঁদাবাজি করতেছো। অবশেষে আমি একটা কথা বলবো, আমাদের যে ফাঁকি আফাটারা দেখতে আছেন, আফাটা কিন্তু দেখতে অনেক সুন্দর, পছন্দ হয়েছে আমার। আপনাদের কার কেমন লাগতেছে আমার জানা নাই, তবে 5 আগস্টের পর 2-4টা মেয়ের আমার কাছে ভালো লাগতেছে, কারণ তাদের চেহারার সাথে মিল আছে, পাকিস্তানি নারীদের সাথে মিল আছে, দেখতে খারাপ না। আমাদের জয় বাংলা সৈনিকেরা অন্তত এই যে দীর্ঘদিন বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত যে পরিশ্রমগুলো করতেছে, এটা ক্লান্তি দূর করার জন্য তাদেরকে ব্যবহার করা যাবে ভবিষ্যতে ইনশাআল্লাহ, সেটা সময় বলে দিবে। তবে কথা হচ্ছে উপরে ফিটপাট, ভিতরে কি জানি আছে সেটা তো আল্লাহ মাহবুদ জানে। কারণ আমরা 5 আগস্টের পর থেকে তো আমরা দেখতেছি একের পর এক লাগালাগি ফাটি। তো তারপরে সমস্যা নাই, যেহেতু চেহারাটা সুন্দর আছে, ফেসটা তো ভালো আছে। আমার এই পাখি প্রেমিক আফুরে বলতেছি, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, জানি না আপনার পরিবারের কোন বংশের সন্তান আপনার আত্মীয় স্বজন দেখতেছে কিনা, অথবা দেখবে কিনা আমার ভিডিওটা, আপনার মা বাবা দেখবে কিনা। আপনার মা বাবা দৃষ্টি আকর্ষণ করে বলবো, এমন সন্তান জন্ম দিয়েছেন যেটা আপনার ভবিষ্যতে চোখে হাত দিয়ে কান্না করতে হবে। আর এই ফাঁকি আফারে আর এই যে রাজাকার বংশের সন্তান 2-4 জনের দেখতে আছেন, আমার প্রাণপ্রিয় জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, তারা কোথায় থাকে, তাদের ঠিকানা কোথায়, সকল ডিটেলস আপনারা চেষ্টা করবেন খোঁজখবর নিয়ে সেটা পাবলিশ করার জন্য। তার এলাকায় কোথায়, তার এলাকার জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে রাখবো। এই নারী আফু আপনাদের খাবার সর্বপ্রথম, যদি সে তার এলাকায় থাকে, ভবিষ্যতে দেখা হয় আপনাদের। আর এর ফাঁকে যদি কোনো সুযোগ পেয়ে যান কাজে, তাহলে কাজ ছাড়াই দিবেন। আমার জায়গা থেকে আপনাদের জন্য রইল সর্বোচ্চ, আমার জায়গা থেকে আমি চেষ্টা করবো আপনাদেরকে পুরস্কৃত করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ 1 বছর পরবর্তীতে এই রাজাকাররা যেহেতু দেশের কি হচ্ছে না হচ্ছে সব জেনে শুনেও এখনো যদি তারা নেত্রীকে নিয়ে এই ধরনের ভিডিও, এই ধরনের উদযাপন করে, তাহলে বুঝে নিতে হবে তারা খাঁটি পাকিস্তান প্রেমিক। যারা জুলাই আন্দোলনের সময় ভুল করে আন্দোলন করছে তাদের বিষয়টা আলাদা, কিন্তু ইতিমধ্যে যারা ক্যামেরার সামনে বন্দী হচ্ছে তাদের বিষয়টা অন্যভাবে দেখতে হবে, যেটা খাঁটি রাজাকার। সুতরাং জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, শুধু জয় বাংলা সৈনিক না, আমাদের জয় বাংলা 71 মুক্তিযুদ্ধের ব্যতীত যে কোনো ভাই ব্রাদাররা যারাই পারবেন ইনকিলাব জিন্দাবাদ জয় বাংলা করতে পারবেন, আমাকে বলবেন। আমি আপনাদের সাথে ওয়াদা করলাম আমার জায়গা থেকে আপনাদেরকে সর্বোচ্চ পুরস্কার দিব। সেটা বুঝে নেন কি পুরস্কার দিব, আশা করি বুঝতে পারছেন। জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সর্বোচ্চ শেয়ার করবেন এই ভিডিওটা। তাদের পরিচয় শনাক্ত করতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে চোখে চোখে রাখতে হবে।
ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, জয় বাংলা করতে হবে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে শীঘ্রই। জয় বাংলা সৈনিকেরা প্রস্তুত থাকো। এই ধরনের লোকদেরকে আমাদের ভবিষ্যতে এই দীর্ঘদিন যারা পরিশ্রম করতেছেন আপনাদের নাইট ক্লাবের জন্য উন্মুক্ত করে রাখা হবে। 24 ঘন্টা আপনাদেরকে সার্ভিস দিবে, আপনাদের শরীর ম্যাসাজ করা হবে, আপনাদের সময় আনন্দ উল্লাস যা করতে পারেন তাদেরকে নিয়ে করবেন। এটার জন্য কোনো ফি ব্যবহার করতে হবে না, ফ্রি সার্ভিস। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।